হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে। এর উত্তর হবে অভিজাতরা। ২ নম্বর প্রশ্ন হলো, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন। এর উত্তর হবে পঞ্চদশ লুই। ৩ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। এর উত্তর হবে ভলতেয়ার। ৪ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল। এর উত্তর হবে গ্যাবেল। ৫ নম্বর প্রশ্ন হলো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ কথাটি বলেছেন। এর উত্তর হবে রুসো। ৬ নম্বর প্রশ্ন হলো, কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন। এর উত্তর হবে আবেসিয়েস। ৭ নম্বর প্রশ্ন হলো, ঐতিহাসিক লেপেভর ফরাসি সমাজের বাইবেল বলে চিহ্নিত করেছেন। এর উত্তর হবে কোড নেপোলিয়নকে। ৮ নম্বর প্রশ্ন হলো, ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয়। এর উত্তর হবে ১৮০৮ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান। এর উত্তর হবে জোসেফ বোনাপার্টকে। ১০ নম্বর প্রশ্ন হলো, জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এর উত্তর হবে লিপজিগের যুদ্ধকে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ ক্ষয় আছে, একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অ্যাসাইনেট কি? এর উত্তর হবে অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকারের কাগজের নোট। ২ নম্বর প্রশ্ন হলো, কার নেতৃত্বে ফ্রান্সের জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে? এর উত্তর হবে লাফায়েতের নেতৃত্বে। ৩ নম্বর প্রশ্ন হলো, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? এর উত্তর হবে ফরাসি চিকিৎসক ডক্টর গিলোটিন। ৪ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? এর উত্তর হবে ১৮০৪ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্রিফলগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? এর উত্তর হবে নেলসন। ৬ নম্বর প্রশ্ন হলো, শত দিবসের রাজত্বের সময়কাল উল্লেখ করো। এর উত্তর হবে ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ মার্চ থেকে ২৯শে জুন পর্যন্ত। এরপরে বিভাগ গয়ে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, লেতর দ্য ক্যাশে কি? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, কে কবে ব্রাউনসুইক ঘোষণাপত্র জারি করেন? এর উত্তর হবে ১৭৯২ খ্রিস্টাব্দে ডিউক অফ ব্রাউনসুইক। ৩ নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের ২টি ত্রুটি উল্লেখ করো। প্রশ্নের উত্তরগুলো দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, পোড়ামাটি নীতি কি? ৫ নম্বর প্রশ্ন হলো, কনফেডারেশন অব দ্য রাইন গঠনের উদ্দেশ্য কি ছিল? এরপরে বিভাগ ঘয়ে আছে, নিচের প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের কি প্রভাব পড়েছিল? দু নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কতটা সফল হয়েছে বলে তোমার মনে হয়? যুক্তি দিয়ে বোঝাও। তিন নম্বর প্রশ্ন হলো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল?
এরপরে বিভাগ উঁতে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো 1791 এর সংবিধানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনে কতটা ত্বরান্তরিত করেছিল বলে তোমার মনে হয়? যুক্তি সহকারে আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।